তুমি তো সবসময় ঠিক সময়ে চলে আসো। কিভাবে করো এটা? আমি তো প্রায়ই দেরি করে ফেলি। হ্যাঁ রাহুল, এটা আসলে অভ্যাসের ব্যাপার। আমি ছোটবেলা থেকেই শিখেছি সময়ানুবর্তিতা কতটা গুরুত্বপূর্ণ। হুম, সত্যি। কিন্তু কেন এত গুরুত্ব দিই সময়ের ওপর? মানে কয়েক মিনিট দেরি হলে কি এমন ক্ষতি? আরে, কয়েক মিনিট দেরি অনেক কিছু বদলে দিতে পারে। ধর তুই একটা ইন্টারভিউতে ৫ মিনিট দেরি করলে, ইন্টারভিউয়ারের মনে হতে পারে তুই দায়িত্বজ্ঞানে নুন। প্রথম ছাপটা খুব গুরুত্বপূর্ণ। হুম, সেটা ঠিক। আমার একবার বাস মিস হয়েছিল ৫ মিনিটের জন্য। পুরো দিনটা মাটি হয়ে গিয়েছিল। ঠিক তাই, সময়ানুবর্তিতা শুধু নিজের জন্যই না, অন্যদের প্রতিও সম্মান দেখানোর একটা উপায়। তুই যদি আমার সঙ্গে দেখা করতে দেরি করিস, আমার তো সময় নষ্ট হয়, তাই না? হ্যাঁ, এটা আমি কখনো এভাবে ভাবিনি। তুই তো ঠিক বলছিস। তাহলে কিভাবে আমি এটা ঠিক করতে পারি? সহজ কিছু অভ্যাস গড়ে তুলতে হবে। যেমন, সবসময় একটু আগে বের হ। ধর তুই জানিস ট্রাফিক থাকতে পারে, তাই ১০-১৫ মিনিট আগে সময় রাখ। আর ফোনে রিমাইন্ডার সেট করা আমার খুব কাজে দেয়। বাহ, ভালো আইডিয়া। আমি তো সবসময় শেষ মুহূর্তে তৈরি হই। তুই কি আর কোনো টিপস দিতে পারিস? অবশ্যই, একটা কাজের তালিকা বানা। আগের রাতে পরের দিনের প্ল্যান করে ফেল। এতে তুই জানবি কোন কাজ কখন করতে হবে। আর একটা বড় কথা, আরেকটু পরে করব বলে কাজ পিছিয়ে দিস না। এটা আমার মূল সমস্যা। ঠিক আছে, আমি চেষ্টা করব। তুই ঠিক বলেছিস। সময়ানুবর্তিতা শুধু সময় বাঁচায় না, জীবনটাকে আরও সুশৃঙ্খল করে। ঠিক তাই। দেখবি, একটু অভ্যাস করলেই সব ঠিক হয়ে যাবে। এখন চল, আরেক কাপ কফি খাই। হ্যাঁ, চল। তবে এবার আমি ঠিক সময় বিল দেব।